আমাদের বডিতে প্রত্যেকদিন 30 মাইক্রোগ্রাম বায়োটিনের প্রয়োজন হয়। এগুলো কিন্তু আপনারা খুব সহজেই মানে খাবার থেকে নিতে পারেন। তো এই খাবারগুলো দিয়ে যদি আপনার বায়োটিনের চাহিদা আপনার পূরণ না হয়, মানে 30 মাইক্রোগ্রাম বা হচ্ছে এমসিজি, মানে প্রত্যেক দিনের যে চাহিদাটা সেটা যদি পূরণ না হয়, তখনই দেখা যাবে আস্তে, আস্তে আপনার বডিতে ঘাটতি শুরু হবে। আপনার চুল বিবর্ণ হয়ে যাবে, চুলের ডগা ফেটে যাবে, কেরাটিন গুলো সমস্যা করবে। পাশাপাশি আপনার নখ ভঙ্গুর হয়ে যাবে। এই সমস্যাগুলো কিন্তু আপনারা দেখে থাকবেন। তো এই দৃশ্যমান সমস্যাগুলা এসে পড়লে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। দেন তিনি কনফার্ম করলে আপনি বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। আর যাদের হচ্ছে এই ধরনের সমস্যা এখনো ফেস করছেন না, বাট চুল দেখা যায় পড়া শুরু হচ্ছে বা আপনি এখনো ঠিক আছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যে, যে খাবারগুলোর মধ্যে বায়োটিন আছে প্রত্যেকদিন 30 মাইক্রোগ্রাম এনশিওর করা আরকি, যে আপনি 30 মাইক্রোগ্রাম প্রতিদিন নিচ্ছেন কিনা। তো এখন এটা কেমনে বুঝবেন? সেই বিষয়ে আলোচনা করছি, বা এরকম কিছু সহজ খাবার আছে যেগুলো যদি আপনি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনি দ্রুতই মানে এই 30 মাইক্রোগ্রাম মানে পূরণ করে ফেলতে পারবেন। তো জেনারেলি হচ্ছে একটা ডিমের মধ্যে আপনার 10 মাইক্রোগ্রাম বায়োটিন থাকে বা ভিটামিন বি7 থাকে। এটাকে অবশ্যই ভালো করে সিদ্ধ করে বা হচ্ছে আপনার ইয়ে করে খেতে হবে। অমলেট করে খাওয়া যাবে না। সেক্ষেত্রে আবার এটা কনভার্ট হয়ে অন্য ইয়েতে বায়োটিন শোষণে বাধা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ২ টা সেদ্ধ ডিম যদি খান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বায়োটিনের মানে যে একটা ৩০ মাইক্রোগ্রামের কথা বললাম, অন্তত ২০ মাইক্রোগ্রাম আপনার কিন্তু পূরণ হয়ে যাবে। আর বাকি ৫ মাইক্রোগ্রাম আপনি চাইলে হচ্ছে ১ মুঠো বাদাম খেতে পারেন, ২৫ থেকে ৩০ গ্রাম প্রত্যেকদিন। যে সাধারণ যে বাদামগুলো আছে, চীনা বাদাম, এগুলো খেতে পারেন। দেন পাশাপাশি আপনি যদি প্রত্যেকদিন আপনার বাসায় যদি ডাল রাখেন, মসুর ডাল হতে পারে বা অন্য দেখা যায় মুগ ডাল হতে পারে। তো সেগুলো আপনি মোটামুটি ৫০ গ্রামের মতো যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি দেখা যায় ৩ থেকে ৪ মাইক্রোগ্রাম বায়োটিন পেয়ে যাবেন। পাশাপাশি যদি দুধ থাকে, আ দুধ রাখা যায়। আরো এরকম মাশরুম, যারা হচ্ছে একটু, যাদের বাজেট ভালো আছে, তো এগুলো দিয়ে কিন্তু প্রত্যেকদিন আপনি অন্তত প্রতিদিন ২ টা ডিম যদি আপনি আ খাওয়া শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার বডিতে এই যে বায়োটিনের ঘাটতি পড়বে না। আর বায়োটিনের ঘাটতি না পড়লে আপনার স্কিন ভালো থাকবে, আপনার নখ ভালো থাকবে। পাশাপাশি আপনার এই যে চুল পড়া বা হচ্ছে এই যে প্যাচি হয়ে যাওয়া, আপনার দেখা যায় এটা সহজে হবে না। আপনি আপনার চুল মানে আপনার দীর্ঘ বয়স হয়ে গেলেও আপনি ধরে রাখতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরেও বংশগত যে সমস্যাটা থাকবে সেটা হয়তোবা এটা দিয়ে সমস্যা না মানে সমাধান নাও হতে পারে। জাস্ট হচ্ছে এই ভিটামিন সাপ্লিমেন্ট গুলো বা হচ্ছে এই ভিটামিন যেটা হচ্ছে বললাম, মানে বায়োটিনের কথা, সেটা মানে সাপ্লাই যেন আপনার বডিতে বন্ধ না হয়। বন্ধ হলে, ঘাটতি পড়লে সেক্ষেত্রে ক্ষতি হয়। ধন্যবাদ।